এবং আমাদের টঙ্গী ইউনিয়নের অনেক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবং আমাদের সবচেয়ে যে মহিলা দলের কর্মীরা উপস্থিত আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। পারভেজ অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে, আমি তার আমি তার একটু দিয়ে বলি যে উনি বলছে যে আপনাদেরকে কাজ করার জন্য, কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা আপনাদের কিন্তু যে প্রত্যেকটা একটা দল মানে একটা নেতৃত্ব দেওয়ার স্থান তৈরি করে দিয়েছে। মানে একটা দলকে কিভাবে নেতৃত্ব দিতে হবে, তাহলে এই দলকে মানে নেতৃত্ব বলে কি যে একটা লক্ষ্য নির্ধারণ করে মানে আপনি একটা লক্ষ্যে পৌঁছাবেন কাজ করার জন্য সেই দলকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে আপনাকে সেই নেতৃত্ব দিতে হবে। আর নেতৃত্ব দিতে গেলে কিন্তু নেতার কিন্তু অনেক কিছু লাগে, যেমন একটা নেতার দূরদর্শিতা, যোগাযোগের দক্ষতা, সততা, তা আপনার যে নেতৃত্ব দিবেন তার অনেক গুণ থাকতে হবে। মানে আপনি একটা দলের 3 জন বা 4 জনের লিডার, যেমন লাইজু আন্টি 4 জনের একজন লিডার। অ্যান্ড আপনার এমন থাকতে হবে যে আপনার এলাকায় একটা আপনার আছে যোগাযোগের দক্ষতা থাকতে হবে, যে আমি এতগুলো ঘর কাজ করব, এদের সাথে আমার যোগাযোগ মানে কীরকম হওয়া উচিত, বা আপনার সতত থাকতে হবে বা এলাকা আপনাকে গ্রহণযোগ্য থাকতে হবে। আপনি এমন কাজ করবেন না যেন তার জন্য আপনাকে সাপোর্ট করতে হয় বা আপনার নামে আমার বড় ভাইদের কাছে বিচার আসে। আমি এটুকু আশা করব যে আপনারা কাজ করতে গিয়ে আপনারা সহানুভূতিশীল থাকবেন। অনেক অনেক কথা বলবে, আপনার ঢুকার সাথে সাথে বলবে হ্যাঁ জানি জানি বিএনপি আগে আসছিল, এখন বিএনপির মানে এমন করতেছে অমন করতেছে। বিএনপিতে ক্ষমতায় আসে নাই। ওই যে বাংলা একটা কথা বলে না, গু খায় সব মাছে, নাম করে কি পায় না মাছে। তো এই ধরনেরই আপনারা যখন কাজ করতে যাবেন তখন বিভিন্ন ধরনের কথা আসবে, এগুলো আপনাদের ঠান্ডা মাথায় শুনতে হবে। আর ঠান্ডা মাথায় শোনার পরেই ওনাদেরকে বুঝাতে হবে যে আপনারা জামাত কি ক্ষমতায় আসছে, তো ওনারা তো বলবেন যে না আসে নাই। তাহলে বিএনপি তো ক্ষমতায় আসছে এর আগে, তারা শাসন করে গেছে, তারা কিভাবে শাসন করছে, সুশাসন করছে না দুঃশাসন করছে। আর আমাদের এখন যেটা মুখ্য উদ্দেশ্য সেটা হলো আমাদের যে হাবিব ইব্রাহিম ভাই 2 নং থেকে নির্বাচনে দাঁড়াবে, ওনাকে জয়যুক্ত করা। তা ওনাকে জয়যুক্ত করতে হলে আপনাকে ডিফারেন্স খুঁজে বের করতে হবে যে আপনাদের এলাকায় যারা জামাত করে ওরা কি করছে আর হাবিব ভাই উন্নয়নের কি করছে, তার আপনারা দেখাবেন যে দেখেন হাবিব ভাই আপনাদের সবচেয়ে মনিরাম কলেজ আপনাদের ছেলেমেয়েদের জন্য করে গেছেন। আপনাদের ছেলেমেয়েরা তাহলে তো বোরানদিন যাওয়া লাগতো, ভোলাই যাওয়া লাগতো, এখন তার যাওয়া লাগে না। তারপরে যারা ধরেন প্রকৌশলীদের জন্য যারা কাজ করবে পলিটেকনিক্যাল কলেজ করে দিয়ে গেছে ছেলেমেয়েদের জন্য। এখানে সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট, অনেক ডিস্ট্রিক্টের জেলা থেকে কিন্তু ছেলেমেয়েরা এটা পড়ে। আবার আপনার মহিলা তারপরে আপনার মহিলাদের ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, এগুলো কিন্তু বিএনপির আমলি করে গেছে। আর সবচেয়ে বড় যেটা একটা সবচেয়ে বড় যেটা সেটা হলো আপনাদের মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি করে গেছে, পড়ালেখার জন্য ফ্রি করে দিয়ে গেছেন। এটা কিন্তু আমাদের বেগম খালেদা জিয়াই করে গেছিলেন। আর আপনারা বলবেন যে এই যে রাস্তাঘাট, কালভার্ট, বিভিন্ন ব্রিজ, এগুলো এই জিয়া রহমান আমল থেকে কিন্তু শুরু হয়েছে। আর আপনার যে ফ্যামিলি কার্ড বর্তমানে যেটা চালু, এটা কিন্তু ধরেন এক সময় ঘরে ঘরে সবার হবে, আস্তে আস্তে হবে। ওই যে আমরা দেখি বাসায় বাড়িতে বলে হ্যাঁ অমুকে এটা পাইছে আমরা পাইনি, আপনিও পাবেন, একটু ধৈর্য ধরতে হবে। এখন আমরা বিএনপিতে ক্ষমতা আসে না, এখন যদি বলেন আমি এটা পাইনি ওইটা পাইনি, এটা হবে না। আগে আসতে হইব, তারপরে তো না বলবেন। আর তখন না দিলে তখন আমরা বলার একটা জায়গা থাকবে আমাদের, এখন তো বলার জায়গা নাই। এখন কি পাইলাম আর কি পাইলাম না এই হিসাব করা যাবে না। এখন আমাদেরকে কাজ করতে হবে, ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে বোঝাতে হবে যে বিএনপি আসলে আপনারা কি কি সুযোগ সুবিধা অতীতে পেয়েছেন আর ভবিষ্যতে পাবেন। এভাবে কাজ করে আপনারা যদি কোনো সমস্যা পড়েন বা কোনো যে কোনো সবাই কি পাবেন, যারে ফোন দেন সেই সেখানে চলে যাবে। আর কাজ অনেক সুন্দর করে করবেন, 9টা থেকে 12টা পর্যন্ত যত দূর পর্যন্ত আপনাদেরকেই দেওয়া হয়েছে এই পর্যন্ত করেন। আর যদি বেশি পারেন বেশি করবেন, আর না পারলে ওই পর্যন্ত স্টপ করে পরের দিন আবার শুরু করবেন। কিন্তু কারো ফ্যামিলি থেকে সমস্যা করে করার দরকার নেই,
সবাই ভালো করে বাচ্চা সংসার করার পরই করেন। আপনারা আমাদের মা বোনদের অনেক কাজ, এটা হয়তো গণনা করা যাবে না, এদের কাজের শেষ নেই। তাই সেভাবে কাজ করে আগান। আর আমরা তো আছি আপনাদের সাথে, ভাইরা আছে আমাদের এখানে, অনেক সিনিয়র ভাইরা আছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের জিয়া রহমান অনুভব, খালেদা জিয়া সুস্থতা কামনা করি। আর তারেক জিয়ার জিন্দাবাদ, হামিদ ইব্রাহিম ভাই জিন্দাবাদ, আমাদের দয়ালু পরম ভাবি মাফরুজা সুলতানা জিন্দাবাদ। এই বলে আমি শেষ করছি।